আসসালামু আলাইকুম সবাই সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এখানে তো সকাল থেকে শুরু করলাম। তো এখানে নাস্তা ভেজে পরোটা বানিয়ে নিচ্ছি। কতগুলো রুটি বানাইছি, একটা পরোটা বানাচ্ছি, একটা পরোটা বানাইলাম। তো তো বানানো শেষ, এখন আলু ভাজি নিব। চুলায় বসায় রাখছি, আলু ভাজিটা হচ্ছে, রুটি বানিয়ে তারপরে ভাজবো। এই তো এখানে এই যে পরোটাটা ভেজে নিচ্ছি। তো এই ব্লগটা কিন্তু অনেক দিন আগে ব্লগটা দেওয়া হয় নাই, আরও বানানোর পরে এখন এই তো ভেজে 7-8 দিন 10 দিন হবে তার আগের ব্লগটা। তো হালকা তেল দিয়ে কিন্তু ভাজবো, একটাই ভাজবো। মেয়েরা তো অল্প তেল দিয়ে পরোটাটা ভাজবো, তো একটাই ভাজতেছি কারণ মেয়েরা তো পরোটা খায় না, ওরা সাদা রুটিটাই পছন্দ করে। তারপর একটা ভাজতেছি। আর এখানে একটু রান্না করা ছিল, গরুর ভুঁড়ি ফ্রিজে ছিল, একটু বক্সে রেখে দিয়েছিলাম, রান্না করছিলাম। তো ওটাই বের করে গরম করে নিলাম, এখানে দিলাম, পরোটা দিলাম। আর কলা দিলাম একটা কেটে, কলা মানে চিলার জন্য খায় না, এজন্য দিলাম। তো নাস্তাটা খেয়ে কিন্তু ওরা স্কুলে চলে যাবে, একেবারে রেডি হয়ে বসছে নাস্তাটা খেতে। তো ওরা নাস্তা খেয়ে চলে গেল, আমিও নাস্তাটা করে নিছি। এখন এই তো এখানে রান্নার জন্য রুই মাছ বের করে নিছি, রুই মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর এখানে পটল ভাজি করব, আর কয়েকটা মানে কেচে ভাজবো, কেচে ভাজবো মশলা মাখিয়ে। তো মাছটা আমি লবণ আর লেবু মাখিয়ে রাখছিলাম, এখন এই তো আমি ধুয়ে নিব, পরিষ্কার করে ধুয়ে মশলা মাখাবো ভাজার জন্য। তো মাছের সাথে একটা মাথাও আছে, ওটাও ভেজে মাছের সাথে ভুনা করব। তো কতক্ষণ খেচে নিলাম ভালোভাবে, এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। তো মাছটা ধোয়ার পরে তো রেখে দিছি, এখন মশলা মাখাবো। আর এদিক দিয়ে আমি ডাল ধুচ্ছি, ডাল বসাবো। আজকে মুগ ডাল রান্না করব, তো যে মুগ ডালটা আমি বসালাম। একটু লবণ দিয়ে এখন এই যে ডালটা বসাবো। তো মুগ ডালটাও মাঝে মাঝে খাই, মুসুরি ডাল থেকে কিন্তু মুগ ডালটা ভালো। মুসুরি ডালে তো অনেক আছে, যাদের সমস্যা তারা অনেকেই আর কি মুসুরি ডালটা খায় না, তো মুগ ডালটা কিন্তু মাঝে মাঝে খাওয়া যায়। তো ডাল বসিয়ে এখন এই তো মশলাটা আমি মাখিয়ে নিব। মাছটা মশলা মাখার পর এখন ভাজবো। তো একটু দিলাম হলুদের গুঁড়া, আর একটু মরিচের গুঁড়া দিলাম, একটু লবণ।
এখন এই যে মাছটা আমি মাছি বসে তাই এই যে ঢেকে রেখে দিলাম। তো পটলটা আমি এখন এই যে কেটে নিব। উপর দিয়ে চেষে তারপরে মানে কেচে কেচে তারপর মশলা মাখাবো আর কয়েকটা ভাজি করব। তো আস্তই মানে দুই সাইডে কেচতে হবে। তো এটা অনেকেরই দেখি এইভাবে কেচে তারপর মশলা মাখিয়ে ভাজে, এটা নাকি খেতে অনেক মজা, তাই তো আজকে আমিও ট্রাই করতেছি। তো পটলগুলা কিন্তু আমার সব কাটা শেষ, কয়েকটা ভাজবো মানে ভাজি করব আলুর সাথে। তো ওটাও কেটে নিছি। তো এখন এই যে ভাতটা বসায় দিচ্ছি, চালটা ধুয়ে নিচ্ছি। এই যে পটল আর আলু একসাথে কেটে রাখছি। তো ভাজবো, ভাজাটা যদি সবাই না খায় এই জন্য ওদের জন্য ভাজি করতেছি। আর এই তো আলু কাটছি, আলুগুলা দেবো, মাছে দিব। তো ডালটাই তো আমার ডালটা কিন্তু গলে গেছে। এখন একটু বলক আসলে তারপর বাগার দিব। তো বসায় রাখছি চুলায়, কাঁচামরিচ দিয়ে দিলাম। তো যখন বসাইছি কাঁচামরিচ দিই নাই, এখন দিলাম। একটু হলুদের গুঁড়াও দিব। তো মরিচের গুঁড়াও দিলাম। তো ওই পাশের চুলা দিয়ে দিলাম ডালটা। এখন এই চুলায় আমি মাছগুলো ভেজে নিব। তো কড়াইতে পানি আছে, পানিটা শুকালে তারপর তেলটা দিব। তো দিয়ে দিলাম তেল। তেলটা এখন গরম হলে দিয়ে দিব মাছগুলা। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই দিক দিয়ে কিন্তু আমি পটলগুলাও এই তো কেচে কেচে নিছি। এখন এটা আমি মশলা মাখাচ্ছি, এটা ভাজবো। তো মশলা মাখিয়ে রেখে দিলাম, তাহলে ভিতরে মশলাটা ঢুকবে। তো মাছটা আমার ভাজা হচ্ছে, এখন উল্টে দিব। তো মাছটা ভাজার পর নামিয়ে রাখছি। এখন এই তো ওই তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলু ভেজে রান্না করলে মাছের সাথে
মানে স্বাদটা একটু বেশি লাগে। তা আলুটা আমার আরেকটু ভাজবো, পাশের চুলা দিয়ে দিলাম। এখন এই চুলা আমি তরকারিটাও বসাবো। তরকারিটা বসাবো এখন, তার আগে একটু ডালটা বাগার দিয়ে নিচ্ছি। তো এটাতে আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন তেল দিয়ে একটু লাল করে ভেজে বাগারটা দিয়ে দিব। তারপর এই কড়াইতেই তরকারিটা বসায় দিব। তো স্টিলের কড়াইগুলা কিন্তু অনেক গরম হইলে অনেক গরম হয়, এই জন্য বুঝে রান্না করতে হয়। বেশি বাড়ায় দিলে আবার হয়ে যায়, পুড়ে যায়। স্টিলের কড়াইটা অনেক বেশি গরম হয়, এজন্য জালটা একটু কমিয়ে আর সামনে থাকতে হয়। তো ওই দিক দিয়ে আমার আলুটাও ভাজা হচ্ছে। একটা শুকনা মরিচও দিছি। শুকনা মরিচ দিলে ঘ্রাণটা সুন্দর আসে ডালে বা ভাজিতে। তো ডালটাই তো বাগার দিয়ে দিলাম। এখন ডালটা একটু বলক আসলে নামিয়ে রাখবো। তো ডাল নামিয়ে এখন এই তো বসাই দিলাম, হাঁড়িটা বসাই দিলাম। এখন তরকারিটা বসাবো। তরকারির জন্য এখানে তেল দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। এখন একটু ভেজে নিয়ে মশলাও দিয়ে দিব। তো তারপরে তো মশলাটা আমি দিয়ে দিছি। এখন একটু কষিয়ে আলুটাও দিয়ে দিব। তো আলুটা তো ভাজা, অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, বাকিটা একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো। এরপরে আমি পটল যে ভাজি করব ওটাও বসাই দিলাম। পটল আর আলুটা কুচি করা ওটা দিলাম। এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব। স্বাদ মতো লবণও দিলাম। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এটা ভেজে নিব। আর এদিক দিয়ে আমি যে আলুটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব।
তো দিয়ে দিলাম পানি, পানিটা বলক আসলে তারপর আমি এগুলো দিব, মাছগুলো দিয়ে দিব। আর যে ভাজিটাও কিন্তু আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আর একটু ভাজা ভাজা হলে নামিয়ে নিব। তারপর পটলটা ভেজে নিব। আর তরকারিটা ওই পাশের চুলা আমি দিয়ে দিছি। তো ঝোলটা বলক আসলে মাছটা দিব। এই তো মাছগুলো আমি দিয়ে দিলাম। তো ভাজিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আরও ভাজা ভাজা হয়ে গেছে। তো বলক আসার জন্য ঢাকনা দিয়ে দিলাম। এখন তো পটলটা আমি দিয়ে দিছি তেলে, ভাজিটা নামিয়ে। তো পটলটা তো আস্ত, এজন্য সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিছি। আর তো আমার তরকারিটাও বলক চলে আসছে। তো এই তো পটলটা এই তো ভাজা ভাজা হয়ে গেছে। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, মানে কেঁচাতে ডিজাইন হয়েছে। তো উল্টে পাল্টে দিচ্ছি, আর ভাতটাও বসাই দিলাম তরকারিটা নামিয়ে। তো পটলটা ভেজে এখন একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। এই তো পটলটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজার ছিল পটল ভাজাটা। আর যে কোনো জিনিস ভাজলে কিন্তু পেঁয়াজ এভাবে ভেজে উপর দিয়ে দিলে অনেক মজা লাগে। তো রান্না বাড়া শেষ। এই তো পটল ভাজি, পটল ভাজা, মাছের তরকারি। আর রান্না শেষ করে কতগুলো আমরা কেটে নিলাম, আমরা মাখিয়ে খাওয়ার জন্য। আর ভাতটাও আমার এই তো বলক চলে আসছে। তো এগুলো ক্লিন করব, ভাতটা হলে চুলাটা ঠান্ডা হলে পরিষ্কার করে নিব। তো এখন একটু এই যে আমরা খেয়ে নিচ্ছি। তো শুধু লবণ দিয়ে মাখাইছি। আমরা কিন্তু কিন্তু অনেক টক মিষ্টি অনেক মজা। সবাই এখন আমরা ভাত খাবো। এই তো এখন ভাত খাওয়ার সময় হয়ে গেল, গোসল নামা শেষ করে ভাত বেড়ে দিলাম। বিসমিল্লাহ বলে এখন খাওয়াটা শুরু করব। তো পটল ভাজাটা এতই মজা লাগছে। তো পটল ভাজাটা কিন্তু অনেক মজা লাগছে, আলহামদুলিল্লাহ। এগুলোই ছিল আজকের আমাদের খাবার দাবার। অনেক মজার ছিল এই খাবারগুলো। তো এই পটল ভাজাটা শুধু ভাতের সাথে না, পোলাওর সাথেও খেতে ভালো লাগবে।
তো মাশাআল্লাহ পটল ভাজা মজাই লাগছে। এখন তরকারি দিয়ে দিচ্ছি। তরকারিটাও কিন্তু অনেক বেশি মজার ছিল, লেবু দিয়ে খেতে অনেক বেশি মজা লাগছে। তো তরকারিটাও খেতে ভালো লাগছে। আর এখন তো বিকেল টাইম, আসরের পরেই তো গাছে পানি দিয়ে দিচ্ছি। তারপর সন্ধ্যার পরে এই তো চা বানিয়ে নিলাম, চাটা ছেঁকে নিলাম, দুধ মিশিয়ে নিলাম। তো চাটা খেয়ে নিচ্ছি। আর যে কলা ছিল আর কেক বানানো ছিল। কেকটা কিন্তু ভীষণ মজার ছিল। হাতে বানানো কেক কিন্তু ভালোই লাগে খেতে। আর এই কেকটার ঘ্রাণটা অনেক সুন্দর ছিল। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।